রাজনীতির খেলা সেনাপতিকে অপসারণ করে তোমাকে সেনাপতি করাই ছিল আমার দ্বিতীয় সংকল্প। এবার আমি আমার প্রচেষ্টায় জয় হয়েছি। কিন্তু পিতা, রণজিৎ সিংহ যদি আমাদের বিরুদ্ধে আচরণ করে জাহাপনের কাছে সমস্ত রহস্য প্রকাশ করে দেয়, পারবে না খস্য, পারবে না। রণজিৎ প্রাসাদের বাইরে চলে গেলেও আমার হাত থেকে সে কিছুতেই রেহাই পাবে না। এবার আমার তৃতীয় কাজটি হাসিল করতে পারলেই আমি নিশ্চিত। তৃতীয় কাজ মানে পিতা? তৃতীয় কাজ হলো যে কোনো উপায়ে রাজকন্যাকে তোমার সঙ্গে শাদী দিয়ে তাকে আমার পুত্রবধূ করে ঘরে আনতে চাই। কিন্তু বেগম সাহেব যে আমার নামটাই শুনতে পারে না পিতা। যে আপনাকে কোনো কৌশলে রাজি করাতে পারলেই বেগম সাহেবের কোনো প্রয়োজন হবে না। তা কি করে সম্ভব পিতা? তুমি চিন্তা করো না পুত্র, আমি পদ ভাগ দিয়ে দেব আর তুমি শুধু কাজ করে যাবে। কিন্তু সাবধান পুত্র, বীর আওলাতি আমার ওই রাজকন্যাকে সবকিছু বলে দিও না। বিয়ে তো দূরের কথা, জাহাপনার নিকট থেকে আমরা কেউ রেহাই পাবো না। আব্বাজানের বুদ্ধির তারিফ করতে হয়, কিন্তু মালা যে আমার সাথে কথাই বলতে চায় না। যাক, তবু আমাকে পিছিয়ে গেলে চলবে না। মালা, সুন্দরী মালা, তোমার রূপের শিখায় চাঁদের মতো চিত্রতা থাকলেও তা আমার প্রাণে আগুনের মতো ধক ধক করে জ্বলছে। দাঁড়াও মালা, আর কতদিন এমনি ভাবে আমাকে তুমি অপেক্ষা করে চলবে? আমি যে তোমাকে চাই রূপসী, জীবনের প্রতিটি ক্ষণের জন্য শুধু তোমাকে চাই। চাইলে তো সব কিছু পাওয়া যায় না। এর অর্থ এই আকাশের চাঁদে অনেক দূরে। এই কি বলতে চাস উল্লুক? এই বললে কি বলুন আর এই টুল্লু কি বলুন, আমি কিন্তু সত্য কথা কখনো বলি না। ভাইরা কি কোন? আরে দুধ ছাই, এ না না, মানে এ মিথ্যা কথা কখনোই বলি না। আপনি তো মহলে বসে মালার প্রেমে
হাবু ডুবু কাচ্ছে আর মালা রানী এই মাঠে প্রেমের মধু বিলিয়ে বিলিয়ে দিচ্ছে। কি বলছিস বন্ধু? বলছি না এই আমি সত্য কথা, আরে দুধ ছাই মিথ্যে কথা আমি বলতে পারি না। এ মানে মালার প্রেম দে চাষার হৃদয়ে বাসা বেঁধেছে। কোথাকারের চাষা সে? কোথাকারের শেষ আশা? ওই পাহাড়পুরে দেখতে ঠিক রাজপুত্রের মতো, তার বাঁশির সুরে আমার পরানটা উড়ে যা পায়ে উড়ে না। তাহলে মালা প্রতিদিনই ছুটে যায় হুজুর, প্রতিদিনই। আমি বিপক্ষে আরে দুধ ছাই দুধ চোখে দেখেছি। আচ্ছা আমিও দেখে নিব ওই চাষার ছেলের কত বড় সাহস। সে কি আমনারি কামনার ফুলকে তুলে নিতে চায়? আমি ওকে নিজ হাতে তাই করুন, তাই করুন, নইলে মালা তো দূরের কথা, শুকনো ফুল আপনার ভাগ্যে জুটবে না। বাইরে কি কোন? কি বন্ধু, চলে যা বাইজি কে নিয়ে। তাই যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি। হ্যালো হ্যালো, আরে ইস্কাপনের বিবি আমি, সামনে দুই রাজা, আরে খেলা হবে তিন তাসেরই, হবে রে মজা। ইস্কাপনের বিবি আমি, সামনে দুই রাজা, খেলা হবে তিন তাসেরই, হবে রে মজা। নিশাটা হালকা মায়া তু হিলকা, নিশাটা হালকা মায়া তু হিলকা।
ওঠো, আমরা বিশ্রাম কক্ষে চলে এই যে, আমাদের বকশিসটা কোথায়? শেষ তোমাদের গৃহভূমে দেওয়া হবে। গিরিশমে? আচ্ছা। বাদশার হারানো পুত্রকে আমার খুঁজে বের করতেই হবে। জীবনে অনেক পাপ কাজ আমি করেছি, অর্থের লোভে যার নুন খেয়েছি তার সাথে নিমক হারামি করেছি। তাই তো আজ অনুতাপের আগুনে জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। যদি কোন রকমে ওই বাদশার ছেলেটাকে ওই রাজপ্রাসাদে পৌঁছে দিতে পারতাম, তাহলে হয়তো পাপের বোঝা কিছুটা হালকা হতো। ও ভগবান, তুমি আমার পথ বাতলিয়ে দাও ভগবান। কোথায় গেলে খুঁজে পাবো ওই বাদশার ছেলেটাকে? হ্যাঁ হ্যাঁ, এখানেই তো ছিল, এখানেই তো ছিল সেই কাশেম আলীর বাড়ি, যার হাতে আমি শিশু নবাব পুত্রকে তুলে দিয়েছিলাম। কিন্তু এখন তো এখানে বাড়িঘর বলতে কিছু নেই। তবে তবে কাশেম আলী চাষা গেল কোথায়? কে কে আপনি ওখানে কথা বলছেন? কাকেই খুঁজছেন? আমি আমি এক পথের মানুষ বাবা, আর যাকে খুঁজে বেড়াচ্ছি তার খবর বোধহয় তুমি বলতে পারবে না বাবা। যাক সে কথা, তুমি বুঝি এই গায়ের ছেলে? না, আমার বাড়ি পাহাড়পুরে, এখানে প্রতিদিন এসে গরু চড়াই। তাহলে কে তুমি বাবা? আমি চাষার ছেলে। চাষার ছেলে? চাষার ছেলে এত রূপ? কিছু কিছু বলবেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমার নাম কি বাবা? তুমি কার ছেলে? আমার নাম মতি, পিতা হলেন পাহাড়ি সর্দার। তুমি ওই পাহাড়ি সর্দারের ছেলে? ঠিক আছে বাবা, তুমি আমাকে ওই সর্দারের কাছে নিয়ে চলো, তাকে আমার বিশেষ প্রয়োজন। কিরে বেটা, তুই কার সাথে কথা বলছিস? ভাবছি ওই লোকটি তোমার সাথে দেখা করতে চা। বলুন বলুন, আপনি কে আছেন? এক সময় ছিলাম আমি সেনাপতি রণজিৎ সিংহ, এখন থেকে তোমাদেরই মতো একজন। আপনি আপনি সেনাপতি আছেন, কিন্তু কিন্তু আপনার হে অবস্থা হলো কেমন করে? সে অনেক কথা সর্দার, যদি তোমার কাছে আমি একটু আশ্রয় পাই তাহলে পরে তোমাকে সবই বলবো। বলো বলো সর্দার, তুমি আমাকে একটু আশ্রয় দেবে? বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। এখন থেকে আপনি এখানে থাকবেন। আমি কথা দিলাম, তোমার এখানে থেকে তোমার ছেলেকে যুদ্ধ বিদ্যা শেখাবো, তাকে আমি যোদ্ধা বানাবো। বাহ, চমৎকার হবে বাবজি। আমি যুদ্ধ শিখবো, রাজার লোকদের সাথে যুদ্ধ করব, ওই রাজার লোকদের সাথে যুদ্ধ করে সিংহাসন অধিকার করে নিব। তখন তখন কি মজা হবে, তাই না বাবজি? বটে বটে বটে। আরে তুই রেজা হলে আর আমি হব রেজার বাপ। चल सेनापति, मेरा
घर में चल তাই চলো मेरे घर में সর্দার। चल তাই চলো। সত্যি সত্যি লোকটা আমাকে যুদ্ধ শিখাবে। আমি আমি যোদ্ধা হব, তাহলে তো ভালোই হবে। রাজকন্যাকে পেতে হলে আমাকে যে যুদ্ধ শিখতেই হবে। কার সাথে যুদ্ধ করবে? রাজার লোকের সাথে। রাজার লোকেদের সাথে? কিন্তু কেন? আরে ওরা যদি তোমার আমার প্রেমের বাধা হয়ে দাঁড়া, তাহলে আমি সব কয়টা শয়তানকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়ে মালা, হাসবো না? আমি কি তোমার বীরত্ব কাপুরুষ? দেখেই তো আমি হাসছি। কেন? আমি আমি বুঝি কাপুরুষ? না 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 না, আরে তুমি যদি ভীরু কাপুরুষ হতে তাহলে কি আমি তোমার সঙ্গে প্রেম করতাম? তবে তবে তুমি কেন আসো মালা? জানো আমি কেন আসি? তোমাকে আমি বুঝাচ্ছি, এখানে বসো। তোমার বাঁশি সূর্যে বন্ধু কি বা জাদু জানে লাগাইয়া পিহিতের দুরি আস্তে আস্তে কানরে শোনো শোনো পরাণ
কান্দে পরাণ তোমার লাইগা রে। অবুঝা আমার মন তীরে বন্ধু উড়াল পাড়াল করে তোমার বাঁশি সুর শুনিয়া কাটি নায়ার ঘরে রে। কান্দে পরাণ তোমার লাইগা রে। পরাণ তোমার লাইগা রে। মালা বন্ধু 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 তুমি জীবনে কোনোদিন আমাকে ভুলে যাবে না তো? না মালা, আমি আমি জীবনেও কোনোদিন তোমাকে বলবো না মালা। সত্যি সত্যি। সত্যি বলছো বন্ধু? সত্যি বলছি মালা। তুমি যেন আমাকে ভুলে যেও না বন্ধু। না মালা, কিন্তু মালা কিন্তু আমার আমার পিতা ছিলেন খুবই গরিব। আমাকে আমাকে 6 বছরে রেখে পিতা আবার মারা গেলেন। তারপর বন্ধু। তারপর এক পাহাড়ের সর্দার সে আমাকে লালন পালন করে এতটুকু বড় করেছে মালা। ইস, তোমার মনে তো অনেক কষ্ট বন্ধু। আজ থেকে তোমার কষ্ট আমি ভাগ করে নিলাম। মালা হ্যাঁ বন্ধু, আজ থেকে সুখে দুঃখে আমি তোমার পাশাপাশি রব বন্ধু। আমি তোমার পাশেই রব। বন্ধু, তুমি যদি আমাকে কখনো ভুলে যাও তাহলে যে আমি বাঁচবো না বন্ধু, আমি বাঁচবো না। না মালা, আমি তোমাকে জীবনেও ভুলবো না মালা। ভুলবে না তো? না বড় মায়া লাগাইছো পিরিতি শিখাইছো, তোমায় আমি ভালোবাসি বুঝতে পেরেছো। আরে তোমায় আমি ভালোবাসি বুঝতে পেরেছো। বড় মায়া বড় মায়া বড় মায়া রে মায়া
আমাকে কোনোদিন ছেড়ে যেও না বন্ধু, আমাকে ছি, সত্য- ছি, মালা, তোমার এত সাহস যে একটা সামান্য চাষার ছেলের সাথে প্রেম বিনিময় করার জন্য প্রতিদিন প্রাসার বাহিরে চলে আসো। সেই কৈফিয়ত আমি তোমার মতো মানুষের কাছে কিছুতেই দেব না। কৈফিয়ত? নিশ্চয়ই তোমাকে কৈফিয়ত দিতে হবে মালা। চুপ করুন, মনে রেখো আমি রাজকন্যা মালা। রাজকন্যা মালা কখনো কারো কাছে কৈফিয়ত দেয় না, বরঞ্চ কৈফিয়ত নেয়। হ্যাঁ, আমি ঠিক বলেছি। আমাকে অপমান আমিও দেখে নিব, কত ধানের কত চাল। আরে যাও যাও, দেখা যাবে। দু পয়সা এসো। মাইনে দিয়ে আমাদের প্রাসাদে কাজ এসো আমার করে। সাথে। না না না, আমি কিছুতেই যাব না। যাবে না? তাহলে ঝুর করে তোমাকে এখান থেকে ধরে নিয়ে যাব। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। সাবধান শয়তান! আমার চোখের সামনে মালার গায়ে হাত দেওয়ার অপরাধে আমি তোর হাত দুটি মুছড়ে ভেঙে দেব। আরে হাতটা কেটে দাও। তবে রে বসাও। তবে বুঝে নে, চাষার গায়েও শক্তি আছে। যাও, এই মুহূর্তে এখান থেকে দূর হয়ে যাও। বের হয়ে যাও। তাই যাচ্ছি। এই নাও তোমার চাবুক। চাবুক তোমাকে আমি ফিরিয়ে দিলাম। ভবিষ্যতে চাষাদের গায়ে চাবুক মারতে এলে সেই চাবুক কেড়ে নিয়ে তোমাদের পিঠে পাল্টা বসাবো। যাও, দূর হয়ে যাও এখান বাবা, থেকে। আচ্ছা, এর বদলা যদি আমি না নিয়েছি তবে আমি বিধায় রুজির পুত্র খুশুই নাই। যাও, যাও, দূর হয়ে যাও দূর এখান হয়ে থেকে। যাও। মশান বন্ধু, তুমি উপযুক্ত কাজ করেছো বন্ধু। ওই শয়তানকে এমন ভাবে তাড়িয়ে দিয়েছো, ও লজ্জায় আর আমাকে মুখই দেখাতে পারবে না। চলো বন্ধু, এবার আমরা ফিরে যাই। তাই চলো মালা। তাই বড় চলো। মায়া লাগাইছো, প্রীতি শিখাইছো। তোমার কি অভিযোগ খসরু? আমি যে বলতে সাহস পাচ্ছি না। নির্ভয়ে বলো। কোন যবনের সামান্য একটা চাষার ছেলের সাথে রাজকন্যা মালার অবাধ মিলামেশাটা শুধু অপরাধী নয়, রাজবংশের অপমানই ঘটে। খসরু! রাজকন্যার নামে এমনি ভাবে যদি অসম্ভব করো তাহলে আমি তোমার শাস্তি দিতে বাধ্য হব। জানি আপনি আমাকে শাস্তি দেবেন, তবু আমি এক বিন্দু মিথ্যে বলছি না। যা সত্য আমি তাই বলছি। এর প্রমাণ আমি নিজ চোখে তা দেখেছি। তুমি সেই লম্পটকে বেঁধে নিয়ে আসতে পারলে না কেন? রাজকন্যার জন্য তা সম্ভব হয়নি জাহাপনা। অসম্ভব! আমার কন্যা এত নিচে নেমে যাবে তা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। যাও খসরু, আমার আদেশ সেই শয়তানের বাচ্চাটাকে রাজ দরবারে ধরে নিয়ে আসবে, আমি তার নিজ হাতে শাস্তি দেব। তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। ছি ছি ছি, ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। না না না,
আমি আজ থেকে কুঞ্জবনে যাওয়া তার বন্ধ করে দেব। তার অপরাধ জাহাপনা? আমার মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছে বেগম। এর অর্থ জাহাপনা? সামান্য চাষার ছেলের সঙ্গে অবাধ মেলামেশা। কি বললেন জাহাপনা? মালা এমন জঘন্য কাজ করেছে আর আমি কিছুই বুঝতে পারলাম না। না না না, আজই আমি তাকে জিজ্ঞাসা করব। 10 মাস 10 দিন আমি যাকে গর্ভধারণ করেছি আর সেই করবে আমার অপমান। এ আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। আমিও তার অন্যায়কে আমি আর প্রশ্রয় দেব না। এর ব্যবস্থা আমি অবশ্যই করব। কার লাগিয়া গাহা ফিরে মহালা কার লাগিয়া গাতি অজানায় কি নদীর স্রোতে আমি হারাইয়াছি সাথীর মহালা কাহার লাগিয়া গাথির মহালা কাহার লাগিয়া গাথি হায়রে সবুজ ঘাসে বসতাম দুইজন, ও প্রাণ সখী রে শাড়ির আঁচল পাতি। হায়রে সবুজ ঘাসে বসতাম দুইজন, ও প্রাণ সখী রে শাড়ির আঁচল পাতি। কোন দোষেতে একটা বন্ধু আমায় দিয়া গেল ফাঁকিরে মহালা কাহার লাগিয়া গাথিরে মহালা কাহার লাগিয়া গাথি। হায়রে রজনী শীতে সাজাই বাস, ও প্রাণ সখী রে তুলে কুলমা লতি। হায়রে রজনী শীতে সাজাই বাস, ও প্রাণ সখী রে শাড়ির আঁচল পাতি। কোন বা দোষে দোষী হইয়া আমি কেঁদে পোহাই রাতি।
কি ফুল সুন্দর তোলা সুন্দরী কনায় আউলা মাতার কেশ ফুলের গন্ধে মনানন্দে গো কন্যা পাগল কল্লা দেশ ফুলের গন্ধে মনানন্দে গো আলো ফুল তোলা সুন্দরী কনায় মাতার কেশ ফুলের গন্ধে মনানন্দে গো কন্যা
বলছো মালা? হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি, জামালপুর নিয়ে যাব। জানো বন্ধু, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, জানো বন্ধু। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। কারণ আজ থেকে তুমি আমার স্বামী, আর তুমি আমার স্বপ্ন, মালা। তুমি আমার সব কিছু। মালা। হ্যাঁ বন্ধু, আমিও হ্যাঁ। তোমাকে শুয়ে শপথ করে বলছি মালা, তুমি তুমি চিরদিন আমার পাশে হবে। কোনোদিন আমি তোমার প্রতি অবিচার করব না মালা, কোনোদিন না। বন্ধু বন্ধু, মালা, বন্ধু, মালা, বন্ধু। মালা! ভার ভার নিষেধ করা সত্ত্বেও সামান্য একটা চাষার ছেলের সাথে অবাধ মিলামিশাটা আর সহ্য হচ্ছে না। এ কি বলছো? আবার আবার তুমি এখানে কেন এসেছো? রাজকুমারীর জীবন সঙ্গীকে বন্দী করতে। কি বলছো তুমি? চুপ কর, চুপ কর শয়তান। চুপ কর শয়তান! আমাকে বন্দী করার পূর্বে তোকে আমি বন্দী করে সর্দারের কাছে নিয়ে যাব। কি সামান্য একটা চাষার ছেলের তেজ তো কম নয়। আই তুমি শয়তান, আই! এই তুই কোথায় মালা, আছিস? আমাকে এখানে একটা অস্ত্র দিয়ে যা। মালা। আই শয়তান, দেখি কার বাহুতে কত শক্তি আছে। আই তুমি চাষার কে করবে? আমি রক্ষা করব। বন্ধু, বন্ধু, হাসি দাও, হাসি দাও। এবার বুঝে না দুশ্মন, বীরত্বের শাস্তি কত কঠিন। বন্ধু। শোনো শোনো সেনাপতি, ও হাই গো ছেড়ে দাও মন দূরে, ও ও হাই গো ছেড়ে দাও দূরে। সরে যাও মালা! আমি এই চাষার
আমি তোমার কোনো কথাই শুনবো না। না না মন্টু, আদেশ করুন হুজুর। বন্ধু, বন্দি করো এই শয়তানকে। আমি তাই করছি হুজুর। এই হাত দুটি বাড়িয়ে দে, এ দুধ চাই, হাত দুটি বাড়িয়ে দে। বন্ধু এখন কি হবে বন্ধু? মালা আমি বলছি দয়া করে আমার বন্ধুকে ছেড়ে দাও, আমার বন্ধুকে ছেড়ে দাও। আমাদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে মালা, তাহলে মুক্তি আমি একদিন পাবোই মালা। কেউ কেউ আমাদের ভালোবাসা আটকে রাখতে পারবে না মালা, কেউ না, বন্ধু আমি তোমাকে ছেড়ে কেমন করে থাকবো বন্ধু? মালা মালা। না না আমি এখানে থাকবো না, যেখানে আমার বন্ধুকে নিয়ে গেছে আমি সেখানে যাব। বন্ধু কি হলো রাজকুমারী, তুমি চিৎকার করছো কেন? মতিকে সেনাপতি বন্দি করে নিয়ে গেছে। কি? হ্যাঁ মতিকে বন্দি করে নিয়ে গেছে? হ্যাঁ এত সাহস সেনাপতি খসরু, তুমি কিছু ভেবো না মা। আমি বেঁচে থাকতে মতির গায়ের একটা কাঁটার আঁচড় পর্যন্ত পড়তে দেব না, কারো সাধ্য হবে না আমার মতিকে ওই কারাগারে বন্দি করে রাখে। এই আমি যাচ্ছি, যেমন করে হোক মতিকে আমি উদ্ধার করে আনবই, মতিকে আমি উদ্ধার করে আনবই। হায় খোদা, আমার বন্ধুকে যেন আমি আমার কাছে ফিরিয়ে পাই, সে যেন ভালো থাকে, সে যেন ভালো থাকে। সন্তান না ছিল সেই তো ভালো ছিল, কেন কেন তুমি আমার ঘরে একটা কন্যা সন্তান দিলে? বলো খোদা, কেন কেন কেন? এই নিন যাবনা, আমি ওকে বন্দি করে এনেছি। যুবক, তোমার পরিচয়? আমার নাম মতি, পিতা হলো পাহাড়ি সর্দার। তোমার বিরুদ্ধে যে অভিযোগ তা কি সত্য? সত্য জাহাপনা। কি সামান্য একটা চাষার ছেলে হয়ে রাজকন্যার সাথে প্রেম বিনিময় করছো? আমার অপরাধ ক্ষমা করুন জাহাপনা। মালা মালা আমাকে ভালোবাসে, তাই আমিও তাকে ভালোবাসি। চুপ কর, আর কোনো কথা নয়। যা আপনা হুকুম দেন, এই ভেদবকে চাপকে পিঠের চাল তুলে ফেলবো। তুমি জানো যুবক, এই অপমানের শাস্তি কত ভয়ঙ্কর? জানি জাহাপনা, যদি আমি কোনো অপরাধ করে থাকি তাহলে আপনার যে কোনো শাস্তি আমি মাথা পেতে নিব জাহাপনা। আর যে সহ্য হচ্ছে যাব না, হুক আদেশ দিন, এই ভেদবটাকে চাপকে পিঠের ছাল তুলে ফেলবো। তাই করো খসরু, তাই করো। আমি যে আর ওকে সইতে পারছি না খসরু, চাবুকের আঘাতে ওর দেহটাকে ক্ষত বিক্ষত করে দাও। চালাও চাবুক।
চাবুকের আঘাত তোকে সহ্য করতেই হবে। হুজুর, আমি যে আর সইতে পারছি না হুজুর। আমার বুকটা এইভাবে বারবার কেঁপে উঠছে কেন? তার প্রতিটি আঘাত যেন আমার প্রাণে এসে লেগেছে। ওগো খোদা মেহেরবান, আমি যে আর কিছুই বুঝতে পারছি না। তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও এর অর্থ কি? জাহাপনা, অশ্রু বন্ধ করো তোমার চাবুক। চাবুক না মেরে ওকে শাহী কারাগারে বন্দি করে রাখো, পরে আমি ওর নিজ হাতে শাস্তি দেব। নিয়ে যাও খসরু, ওকে নিয়ে যাও। তাই যাচ্ছি জাহাপনা। চলে এসো চাষার বাচ্চা। নিয়ে যাও। আই খোদা, তোমার লীলা বোঝা যে বড় কঠিন। জাহাপনা, জাহাপনা, কই? এখানে তো আর অন্য কাউকে আমি দেখতে পাচ্ছি না। কি হলো বেগম, কাকে তুমি খুঁজছো? মানে আমি হঠাৎ শুনতে পেলাম রাজ দরবার থেকে কে যেন চিৎকার করে আমাকে মা মা বলে ডাকছে আর বলছে, মা মাগো তুমি আমাকে বাঁচাও, ওরা যে আমাকে মেনে ফেললো, আমি যে তোমার সন্তান মা, তুমি তুমি আমাকে বাঁচাও। তাই তো আমি ছুটে এসেছি রাজ দরবারে, কিন্তু আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না জাহাপনা। ব্যাপার কি জাহাপনা? তুমি ঠিকই বলেছো বেগম। মালার প্রেমিক ওই চাষার ছেলেকে আমি শাস্তি দিচ্ছিলাম, কিন্তু ওর প্রতিটি আঘাতই যেন আমার হৃদয়ে এসে লেগেছে। জাহাপনা, হ্যাঁ বেগম, তাই আমি আর ওকে শাস্তি দিতে পারিনি। ওকে যে আমি শাহী কারাগারে বন্দি করে রেখেছি। আমি যে কিছুই ভেবে পাচ্ছি না জাহাপনা। পরে এই ছেলেকে শাস্তি দিতে গেলে নিজেরই বা মন কাঁদবে কেন? এই ব্যাপারটা যে আমাকে বেশ ভাবিয়ে তুলছে জাহাপনা। আমিও তো সেই ভাবনাই ভাবছি বেগম। ছেলেটি কে? আমার লড়কা কো ফিরে দাও রেজা, আমার লড়কা কো ফিরে দাও। মনে হচ্ছে পাহাড়িয়া সর্দার ওকে মনে হয় নিয়ে যেতে এসেছে। জাহাপনা, ওকে আপনি আর শাস্তি না দিয়ে ছেলেটাকে তার কাছে ফিরিয়ে দিন। আমার লড়কা কো ফিরে দাও রেজা, আমার লড়কা কো ফিরিয়ে দাও। কে তুমি? আমি পাহাড়িয়া সর্দার আছি, মতি আমার লড়কা আছে, ওকে তুমি ফিরিয়ে দাও রেজা, ওকে তুমি ফিরিয়ে দাও। আর না দিবে তো আমি তোমার সামনে মাথা ঢুকে মরে যাব, মাথা ঢুকে মরে যাব। অসম্ভব! তাকে আমি মুক্তি দেব না, কারণ সে রাজবংশকে অপমান করেছে। नहीं 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 राजा, हमार लड़का निर्दोष আছে, তুমি আমার লড়কাকে জীবন ভিক্ষা দাও। দিতে পারি, তবে এক শর্তে। বলো বলো রেজা, কি সেই শর্ত আছে?
আমি সব মানিয়ে নিবে। তোমার ছেলে বলেও আর কোনোদিন কুঞ্জবনে আসতে পারবে না। আর যদি আসে তাকে আমি নিজ হাতে বাপ বেটা দুজনকে হত্যা করব। আমি রাজি আছি রাজা, আমি রাজি আছি। আমার লড়কা কো আমি শিকল দিয়ে বেঁধে রাখবো। বেশ, তাহলে ওকে আমি মুক্তি দিলাম। এই কে আছিস? বন্দি যুবককে রাজ দরবারে পাঠিয়ে দে। ভাবছি ভাবছি যাও যুবক, তোমার পিতার অনুরোধে আজ তোমাকে আমি মুক্তি দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি তোমাকে কুঞ্জবনে দেখতে পাই তাহলে তোমাদের বাপ বেটা দুজনকে আমি নিজ হাতে হত্যা করব। চল বেটা চল, আর কোনোদিন এই কুঞ্জমে নেই আসবি। এই না না ভাবছি আর আমি কুঞ্জবনে বেড়াতে আসবো না ভাবছি। ও, দাঁড়াও বন্ধু, দাঁড়াও। নেই নেই, চলে আয় বেটা, চলে আয়। না না বন্ধু, তুমি আমাকে ছেড়ে যেও না বন্ধু। আমার কুঞ্জবনে সাথী কোন দোষেতে যাইবা ছাইরা রে এ দিয়া মোরে ফাঁকি রে
উপায় নেই মালা, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না বন্ধু। বাপসির হুকুম, যেতে যে আমাকে হবে মালা, যেতে যে আমাকে না। যাইও না রাহানের গো বন্ধু, যাইও না ছাড়িয়া, যাইও না রাহানের গো বন্ধু, বন্ধু যাইও না ছাড়িয়া। না না, আমার বন্ধুকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার বন্ধুর কাছে আমাকে যেতে হবে। বন্ধু, আচ্ছা সুন্দরী মালা,
মালা চুপ। কি হয়েছে খসরু, তুমি আবার কেন এসেছো? আর তুমি কি চাও? যাও যাও, তুমি এখান থেকে দূর হয়ে যাও। ঠিক আছে, যাচ্ছি মালা, আমি এখনই চলে যাচ্ছি। তবে তুমিও জেনে রেখো, আমি তোমার রূপটাকে ভেঙ্গে চুরমার করে দিব। না না, আমার বন্ধুর কাছে আমাকে যেতেই হবে। ওগো খোদা, তুমি আমার বন্ধুকে রক্ষা করো। বন্ধু, জাহাপনা, উজির সাহেব, জাহাপনা, আমি অতি সত্বর আমার মেয়ে মালাকে বিবাহ দিতে চাই, এতে আপনার অভিমত বলুন। অতি আনন্দের কথা জাহাপনা। তবে জাহাপনার নিকট আমার বহুদিনের একটা আমার আর্জি আছে জাহাপনা। বলুন সে আরজি আপনার। আমার একান্ত ইচ্ছাই ছিল শাহজাদি মালার সঙ্গে আমার একমাত্র পুত্র খসরুর সাথে শাদি দিতে জাহাপনা। আপনার ইচ্ছা সত্যি প্রশংসনীয় উজির সাহেব। তাছাড়া খসরু শাহজাদি মালার উপযুক্ত পাত্র বটে। তাহলে জাহাপনা স্বীকৃতি পেলে আমি শাদির সবকিছু ব্যবস্থা করতে পারি জাহাপনা। কিন্তু আপনারা তো সবই জানেন, আমার বংশের রেওয়াজ অনুযায়ী কন্যাকে স্বয়ম্বরে বিয়ে দিতে হয়। তাই শাহজাদি মালার বিয়ে সেভাবেই হবে। স্বয়ম্বর সবাই মালা তার পছন্দ মতো পাত্রকে বেছে নেবে। সে তো আরো আনন্দের কথা জাহাপনা, কারণ মালার খসরুর মাঝে ইতিমধ্যে প্রলয়ের ভাব আছে জাহাপনা। তাহলে স্বয়ম্বর সভাতেই সব সমস্যার সমাধান হবে। আপনি রাজ্যময় ঘোষণা করে দেন যে আগামী মঙ্গলবার সেই স্বয়ম্বর সভার দিন ধার্য করলাম। সেই স্বয়ম্বর সভায় ধনী গরিব আমির বাদশা সবাই যোগদান করতে পারবে। তাই হবে জাহাপনা। বেশ বেশ উজির সাহেব, এবার চলুন বিশ্রাম কক্ষে। তাই চলুন জাহাপনা। বন্ধু, বন্ধু তুমি কোথায় আছো? তোমার জন্য যে আমি পাগল হয়ে গেছি বন্ধু। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। আমি তোর পীড়িতের মরা, আমি তোর পীড়িতের মরা, তুই ছায়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইলে তোরে, বন্ধু অপরাধী হইলে আমি তোর পীড়িতের মরা। আমি তোর পীড়িতের মরা, তুই ছায়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইলে আমি তোরে,
কত কষ্ট আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে তোর মনে কি দয়া মায়া নাই রে বন্ধু তোর মনে কি দয়া মায়া কত কষ্ট আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে তোর মনে কি দয়া মায়া নাই রে বন্ধু তোর মনে কি দয়া মায়া আমায় যদি ভিন্ন বাসো আমায় যদি ভিন্ন বাসো আমি তোরে কই না পর বন্ধু আমি তোরে কই না পর অপরাধী হইলে আমি তোরে বন্ধু অপরাধী হইলে আমি কেমন করে আমার বন্ধুর কাছে যাব কেমন করে যাব আমায় যদি দাও তারাইয়া এমন জায়গায় রে গিয়া এই অভাগী জুড়াইতাম অন্তর রে বন্ধু এই অভাগী জুড়াইতাম আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া এই অভাগী জুড়াইতাম অন্তর রে বন্ধু এই অভাগী জুড়াইতাম অন্তর আমি যদি যাই মরিয়া আমি যদি যাই মরিয়া কে করবে তোরে আদর বন্ধু কে করবে তোরে আদর অপরাধী হইলে তোরে বন্ধু অপরাধী হইলে আমি তোরে মহারা আমি তোর পিরিতের মরা তুই ছায়া দেখ না কি নজর বন্ধুরে অপরাধী হইলে আমি তোরে বন্ধু অপরাধী হইলে তুমি এখানে কাঁদছো? সই তোমার কি হয়েছে? আমি যে আমার মতি বন্ধুকে দেখতে পাচ্ছি না
তাকে না পেলে যে আমি বাঁচবো না, সই বাঁচবো না। তাই তুই যেমন করি হোক আমার বন্ধুকে আমার কাছে এনে দে, সই আমার কাছে এনে দে। কিন্তু আমি একা কি করে পারবো? সই সই বন্ধুকে না পেলে, বন্ধুকে না পেলে আমি গলায় দড়ি দিয়ে মরবো, সই। হ্যাঁ সই, আমি ঠিকই বলছি সই। যদি আমার এই জীবনে আমার বন্ধুকে না পাই, তাহলে এই জীবন রেখে আমি বাঁচতে চাই না। তার চেয়ে আমি মরে যেতে চাই, মরে যেতে চাই। সই, তুই যেমন করি হোক আমার বন্ধুর কাছে এই খবর কানা পাঠিয়ে দে, সই। যেন তুই বলবি সামনে মঙ্গলবার আমার বিয়ে, সেই স্বয়ংবর সভাতে সে যেন উপস্থিত থাকে। যদি না আসে তাহলে আমি আত্মহত্যা করব। তুই যেমন করি হোক এই খবরখানা পৌঁছে দিবি, সই, পৌঁছে দিবি। হ্যাঁ সই, আমি তাই করব। তাহলে দেরি করিস না সই, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। তারা এই পত্রটা তুই আমার বন্ধুকে দিবি, দিয়ে বলবি সে যেন তাড়াতাড়ি আসে। হ্যাঁ আমি তাই করছি। খোদা, তুমি তুমি আমার সহায় থেকো, খোদা তুমি আমার সহায় থেকো। কোথায় যাচ্ছ সুন্দরী মালা? কি তুই আবার আবার আমার এখানে এসেছিস? আসতে ভাদা কিসের মালা? কারণ আর মাত্র 7 দিন বাদে তুমি হবে আমার, আর আমি হব তোমার। সাবধান সেনাপতি, দ্বিতীয়বারও কথা উচ্চারণ করলে তোর জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলবো, শয়তান। এখনো এত দামাক, তবে তুমিও মনে রেখো মালা, স্বয়ম্বর সবাই যদি আমার কণ্ঠে ভর মাল্য তুলে না দাও, তাহলে আমিও তোমাকে সুখের সংসার করতে দেব না। এই শয়তান, তোর সেই আশা কোনো দিন পূর্ণ হবে না। আমি হাসতে হাসতে রাস্তার একটা কুত্তার গলায় বরমাল্য দেবো, তবু তোর মতো শয়তানের গলায় কোনো দিন মালা দেবো না। ঠিক আছে, আমিও দেখে নেব তোমার কত দেমাক। শয়তান, বেঈমান, নিমকহারাম, যে পাতে খাস সে পাত ফুটো করিস, সরে যা আমার সামনে থেকে। যাও সুন্দরী মালা, আমিও তোমার জন্য অপেক্ষা করব।